আসলে টাকা পয়সা না থাকলে যে মানুষ গরিব হয় তা কিন্তু কখনোই না। প্রকৃত গরিব তো সেই লোক যার সুন্দর একটা মন নেই। আর নিজের জন্য একটু স্বার্থপর হওয়া দরকার আছে, কারণ আপনার ভালো কেউ করে দেবে না, আপনার ভালো আপনাকেই করতে হবে। তার জন্য একটু স্বার্থপর হওয়া খুব জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তো বাসায় কিছু বাজার করে নিয়ে আসলো সকাল সকাল। তো বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বিস্কিটটা হচ্ছে লবণ লবণ লাগে খেতে, চা দিয়ে খেতে ভালোই লাগে, যদিও আমি বিস্কিট খাই না। আর বাচ্চাদের জন্য কিছু জুস নিয়ে আসছিল, কেক। তারপরে এটা হচ্ছে সকালে নাস্তার জন্য, চায়ের সাথে খাওয়ার জন্য দুধ নিয়ে আসছে। আর নিয়ে আসছে হচ্ছে এখানে চিজ, এটা হচ্ছে লবণাক্ত চিজ। আর নিয়ে আসছে আরেকটা জিনিস, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বলবেন এটা কি। এটা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম অনেক বেশি খাওয়া হতো এই জিনিসটা। তো দেখি আপনারা বলতে পারেন কিনা, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এতক্ষণে হয়তোবা সবাই বুঝে গেছেন এটা কি জিনিস। এটা হচ্ছে, যাক আমি আর নাম বলবো না, আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি জিনিস। তো আমি একটু খেয়ে নিলাম, আমার খুব ভালো লাগে, ছোটোবেলায় অনেক খেয়েছি। আর এখানে কিছু নিয়ে আসছে, ব্রেড নিয়ে আসছে স্যান্ডউইচ বানানোর জন্য। কিছু না, অনেকগুলোই নিয়ে আসছে, যেহেতু বাসায় অনেক বেশি মানুষ। যার যখন খুশি হচ্ছে ডিম দিয়ে বা যে কোনো কিছু দিয়ে স্যান্ডউইচ বানিয়ে ঝটপট খাওয়া যায়। আর এই যে রুটিগুলো দেখতেছেন, এই রুটিগুলো যদি সৌদি আরবে না থাকতো, তো সৌদি আরবের মানুষরা কি খেয়ে বাঁচতো আল্লাহ জানে। ওরা হচ্ছে শর্টকাটে এই রুটিগুলো এনে ডিম বেজে বা যে কোনো কিছু দিয়ে খেয়ে ফেলে। তো এখানে হচ্ছে আমি আমার জন্য একটা তরকারি রান্না করে নিচ্ছি, একদম তেল মশলা ছাড়া। এখানে প্রথমেই আমি হচ্ছে একটা ঝোল বানিয়ে নিয়েছি। তো ঝোলের ভেতরে এখানে এখানে হচ্ছে আমি মুরগির মাংসকে কিমা করে নিয়েছি। কিমা করে তারপর এভাবে আমি বল বানিয়ে নিচ্ছি। বল বানিয়ে হচ্ছে এই ঝোলের ভেতর দিয়ে দিলাম। এটাতে কোনো তেল মশলা দিইনি, মশলা দিয়েছি অল্প পরিমাণের মশলা। তো এটাকে আমি হচ্ছে ঝোলের ভেতর সেদ্ধ করব। তো আমার জন্য আমি একটা তরকারি রান্না করে নিলাম। এটা মুরগির একদম সলিড বুকের মাংসটা দিয়েই আমি করে নিয়েছি এটা, যেহেতু একটু ডায়েট খাবার খাওয়ার চেষ্টা করছি। তো রান্নাটা আমার এদিকে হয়ে যাচ্ছে, আর এদিকে আমি হচ্ছে একটা তরমুজ আর হচ্ছে সাম্মাম কেটে নিলাম। দুপুরে খাওয়ার পর সবাই একটু সাম্মাম খেতে পছন্দ করে বা তরমুজ খেতে, সবার জন্য আমি রেডি করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের বাসায় 2 দিন আগে হচ্ছে আস্ত খাসির পার্টি হয়েছিল। তো ভুঁড়িটা এদেশে অনেক পছন্দ করে, কিন্তু আমাদের দেশের মতো খায় না। তো ভুঁড়িটা আমি খুব সহজে খুব অল্প সময়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে বেশি পরিমাণের ভুঁড়ি ছিল না, অল্প পরিমাণের, যেটা মোটা অংশটা, ভুঁড়ির যে মোটা অংশটা থাকে ওটা নিয়ে আসছিল। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই ইজি, যদি জানেন আপনি ভুঁড়ি পরিষ্কার করার নিয়মটা যদি জানেন, তাহলে খুবই ইজিভাবে পরিষ্কার করতে পারেন। দেখেন একদম সাদা হয়ে গেছে। আমি একদম টকবগে গরম পানির ভেতরে এটা চুবিয়ে নিয়েছি, তারপর হচ্ছে চামচ দিয়ে করে নিয়েছি। এই তো আমার ভুঁড়িটা পরিষ্কার হয়ে গেছে। তো এই তো এভাবেই হচ্ছে সৌদিয়ানরা ভুঁড়ি খায়, এটাকে এখন রান্না করা হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।